আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আছি কারিমাস কিচেন থেকে কারিমা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি রান্না করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। আমি নিয়েছি কিছু কাঁচা আম। এই আমের অনেক কাহিনী আছে, এটা কিছুক্ষণ পরে শেয়ার করছি আপনাদের সঙ্গে। নিয়েছি কিছু পাঁচফোড়ন, একটু মশলার গুঁড়ো আর সামান্য চিনি। আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি কিছু সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা আমগুলো। কাঁচা আমগুলো দিয়ে তারপর এর মধ্যে দিব একটু লবণ, হলুদটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে নাড়তে থাকবো। আজ আমি এত ক্লান্ত, আচার বানানোর কোনো এনার্জি ছিল না আমার। আবার আমার আজকে জানি না, শুধু শুধু মেজাজ এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, কার উপর মেজাজ যাবে আমি জানি না। তো আমার মেয়ে নাসরবান্দা আমের আচার খাবেই খাবে, বলছে আম্মু আমার উপর মেজাজ গেলেও সমস্যা নেই, কিন্তু আমি আমের আচার খাবোই খাবো আজকে। কি আর করব, আমের আচারের উপরেই মেজাজটা দিচ্ছি। ওকে নাড়তে 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 ওকে একবারে মনে করেন যে আটি থেকে পোস্ত আলাদা করে ফেলেছি। এর মধ্যে এখন একটু আমি দিয়ে দিলাম জিরা, ধনে, মহুরি, পাঁচফোড়ন একসঙ্গে মিক্সড করে রাখা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে আবার আমি নাড়তেই থাকবো। আজকে এটাকে আমি নাড়তে নাড়তে ভর্তা করে ফেলব। এই যে এখন আমি এটাকে নাড়তে আসি। এটাকে নাড়তে নাড়তে আমের কাহিনীটা বলি। এই আম নিয়ে এসেছি আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে। এই আম আমাকে একজন দিয়েছিল খাইতে। বাসায় নিয়ে এসে দেখি আম সব পচা, যেটাই কাটি সেটাই পচা, যেটাই কাটি সেটাই পচা। মানে বৃষ্টি হয়েছিল, ঝড়ে পড়ছিল আমগুলো, এগুলোর মধ্যে শিল পড়া আম ছিল। এক সাইড করে সবগুলো আম নষ্ট হয়ে গেছে। কি আর করব, আমি আচার খাবি। এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, কারণ আমগুলো এমনিতেই একটু পাকা পাকা ছিল, এটাতে চিনি কম লাগবে, আমটা এমনিতেই টক কম, যার কারণে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি নাড়তে থাকবো। এই তো আমগুলো আমার নাড়তে নাড়তে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আচারের জন্য। তারপর এটাকে আমি আবার একটু নাড়বো। দেখেন বন্ধুরা, এটাকে আমি এত মনের রাগগুলো সব এটাতে নেড়ে চেড়ে এটাকে একবারে আমি, এই তো প্রায় হয়ে এসেছে আমার আমের আচারটা। আমার মেয়ে পাশে থেকে বলছে আর করতে হবে না, এমনই নামাই দাও, আমি খাবো খাবো খাবো। ও কখন খাবে, দাঁড়ায় আছে পাশে, গরম গরম খাবে। এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। এই তো এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল, মনোযোগ দিয়ে যদিও করিনি আমি আচারটা, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। টক ঝাল মিষ্টি আমের আচার।